আজকের যে গল্পটি আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব, গল্পের নাম কাঁচের জানলার ওপারে। গল্পটি লিখেছে ময়ূরী, সংগ্রহ করেছি আমরা প্রতিলিপি থেকে। চলুন শুরু করা যাক। মামনি, ও মামনি, এক গ্লাস জল দাও। জামার বোতামগুলো খুলতে খুলতে হাঁক দিই। বাপ রে, কি গরমটাই না পড়েছে। ভেজা জামাটা চেয়ারের হাতলে শুকোতে দিয়ে ফ্যানটা চালিয়ে উপরের বারান্দায় গিয়ে দেখি, ওই তো মামনি কাঁচের জানলার পাশে হাত রেখে দাঁড়িয়ে। মামনি, একটু বরফ মিশিয়ে জল দাও। মুখ ফিরিয়ে তাকায় আমার দিকে, শরীরে যেন সাড়া ফেরে। রান্নাঘরে চলে যায় জল আনতে। আমি একবার জানালার কাছে যাই, যদিও জানি মামনি কি দেখছিল। আমি বিলাস দাস, এলআইসির বেচু বাবু। কথা বেচে খাই, যেখানেই যাই সুযোগ পেলেও না পেলেও কথার জাল ফেঁদে বসে ক্লায়েন্ট ধরি। আর ওই যে মামনি, আমার বৌদি, বড় দাদার বউ। বড়দাদা অনেক বছরের বড় ছিল। বৌদি আসতে কিছুদিন পর মা উপরে চলে গেল, আমার দিদির আর আমার দায়িত্ব তার ছোট্ট কাঁধে চাপিয়ে। বৌদিকে নিয়ে তখন 18 পাড়ায় নাকি নিন্দে মন্দ হতো। বাচ্চা হলো না বলে প্রায়ই পাড়ার কোনো না কোনো পান খাওয়া জেঠিমা বৌদিকে ফিস করে বলে যেত। আর আমি মাদুরে শুয়ে থাকতাম। বৌদি বসে আমার গায়ে পিঠে হাত বুলিয়ে দিত। একদিন কি মনে হলো, বৌদিকে মা ডাকলাম। মনে আছে আজও। বৌদি চুপ করে পাথরের মতো দাঁড়িয়েছিল। দিদি বলল, বিলু, বৌদি কেন মা হবে? আমাদের মা নেই। দিদিকে কি করে বোঝাতাম মাঝরাতে একটা ভেজা ভেজা আঁচল আমার মুখ, পিঠ, গা মুছিয়ে কপালে চুমো দিয়ে যেত। আমি জানি ওটা বৌদি। দাদা বড় মাছের পেটি দাগা কিনে আনলে বৌদি ঠিক নিজের মাছ থেকে ছালের তলার নরম মেটে মতনটা একটু মাছ সহ আমার পাতে দিয়ে দিত। তাকে মা ডাকা বুঝি সমাজের নিয়ম নয়? কে জানে। সেদিন বৌদি অনেকক্ষণ নীরবে কাজ করে সন্ধেবেলা দুধ, খই, সন্দেশ, আম মেখে আমাকে খাওয়াতে খাওয়াতে বলছিল, বিলু, মা একজনই হয় রে। অন্য মানুষকে যতই মা লাগুক, মা ডাকতে নেই। আমি মুখে খই টোপলা করে বসেছিলাম। কাঁচের বাতির আলোয় বৌদির চোখ চিকচিক করছিল, সেই বালির মধ্যে থাকা কাঁচ কাঁচ অভ্রগুলোর মতো। আমার গোঁ দেখে বৌদি বলে মামনি ডাকতে। তারপর থেকে মামনি বলি। আমাদের বাড়িটা বেশ পুরনো, পাড়ায় সব থেকে পুরনো বাড়ি। দোতলা বাড়ি, দক্ষিণের দিকটায় দুটো রঙিন কাঁচ বসানো জানলা। সেখানটা দালানের মতো। মামনি সেখানে এখন পুরনো বই ঝেড়ে ঝুড়ে রেখেছে। বোধহয় কোনো কালে ওখানে মেয়েদের আড্ডার জায়গা ছিল, বা ওখানেই হয়তো মামনির কোলে আমি মাদুরে শুতাম। তখনও মামনিকে এই জানলা দিয়ে বাইরে দেখতে খুব একটা দেখিনি। দেখেছি অনেক পরে। দিদির বিয়ের জোগাড়যন্ত্র করতে করতে একদিন দাদা কোথায় হারিয়ে গেল, বাড়ি ফিরল না। দিদি তখন 16, আমার থেকে 2 বছরের বড়। মামনি সব আভরণ খুলে ফেলল, যেন জানতই দাদা আর ফিরবে না। একটু বেশিই চুপচাপ হয়ে গেল। তাও দিদি একদিন হঠাৎ মামনিকে দুষে উঠল, তোমার জন্যই দাদা হারিয়ে গেছে আজ। মামনি বঁটিতে ঝিঙে কাটছিল, আঙুলটা কেটে গেল। মুখ শক্ত করে আঙুল চেপে রেখেছিল। পরে দিদি পাড়া বেড়াতে গেলে দক্ষিণের ওই কাঁচের জানলায় মুখ চেপে অনেকক্ষণ কেঁদেছিল। আমি দেখেছিলাম। শুধু বৃষ্টি নয়, চোখের জলও কাঁচের গায়ে দাগ কাটে। একদিন দিদির বিয়ের কথা হলো। পাড়ার কোনো বান্ধবীর বিয়েতে মামনির একটা গোলাপি শাড়ি পরে গিয়েছিল। সে বাড়ির কোন এক সম্পর্কের পিসিমার ভারী পছন্দ হয়েছে। বিয়ে বাড়ি শেষে তারা এলো আমাদের বাড়ি। মামনি কচুরি তরকারি করে দিদিকে দিয়ে পরিবেশন করালো। তারা তখন দিদির হাতের রান্নার প্রশংসা করেছিল। দিদি লজ্জাবনত মুখে উপভোগ করছিল। সেদিনই দিদি আমার কাছে বড্ড অচেনা হয়ে গেছিল। মামনির ওপর খুব রেগে গিয়েছিলাম, কিন্তু মামনি আমাকে বুঝিয়ে বলেছিল অমনটাই
দিদি কখনো মামনিকে জিজ্ঞেস করেনি দাদা হারিয়ে যাওয়ার পর কিভাবে সংসার চলেছে। যেন জানতই চলে যাবে। আমি দেখতাম মাসের প্রথমে একটা ভ্যানে করে 2-3টে বস্তা আসতো, আর আসতো একটা শ্যামলা মুখের একটা মানুষ। মামনি সেদিন হালকা রঙের শাড়ি পরতো, গুছিয়ে গাছিয়ে রাখতো সব সব বস্তা মজুরদের দিয়ে নামিয়ে উপরে তুলে মামনির সাথে গল্প করত। মামনি হাসতো, নানা রকম রাঁধতো, তাদের যত্ন করে খাওয়াতো। মানুষটা চলে যাওয়ার আগে কিছু টাকা দিয়ে যেত মামনির হাতে। দিদি কিছু বলতো না, বোধহয় খাবারের জোগান হয় বলে মেনে নিয়েছিল। পেটের জ্বালা বড় জ্বালা। দাদা কি করে রোজগার করতো মামনি বোধহয় কখনো জানতে চায়নি, তাই ওদিক থেকে টাকা পাওয়ার সম্ভাবনা ছিল না। সারা বছর ভাত ডাল কেনা মাছ খেতামই। এক বস্ত্রে দিদিকে তারা নিয়ে যাবে বললেও মামনি এলাহি আয়োজন করেছিল নিজের সাধ্য থেকে বেরিয়ে। মামনির বাপের বাড়ির সবাই এসেছিল, সবাইকে দেখেছিলাম। সবাই যেন কেমন রাজা রাজা ভাব। দিদি যেন সহ্য করতে পারছিল না। এসেছিল সেই শ্যামলা মানুষটাও, দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছিল। শুনেছিলাম মামনির নাকি দূর সম্পর্কে। মানুষটা মাঝে মাঝে মামনির মুখের দিকে চাইছিল। মামনির মুখে ঝাপটে পড়া হালকা কোঁকড়ানো চুল ঘামে ভিজে গালে কপালে আটকে আলপনার মতো। বিয়ে সুসম্পন্ন হলো। দিদি পরের দিন চলে গেল, মামনির বাড়ির সবাইও চলে গেল, আর ওই শ্যামলা লোকটাও পিছনে ফিরে আমাদের দেখতে দেখতে চলে গেল। আমি তখন মামনির আঁচল মুঠো করে ধরে দাঁড়িয়ে। রাত্রে আমায় শুইয়ে দিয়ে সেদিনও মামনি কাঁচে মুখ চেপে কেঁদেছিল। দক্ষিণের এই জানলা দুটো মামনি খুব বেশি খুলতো না, খুললেও সময় মতো বন্ধ করে দিত, তাই বোধহয় অটুট রয়ে গিয়েছিল। অন্য জানলাগুলো হাট করে খোলা থাকতো। শিল ঝড় তাদের ফোকলা করে দিয়েছিল। আস্তে আস্তে দিদি এবারই আসা বন্ধ করে দিল। বোধহয় আমাদের সাথে মিশ খেত না। আমি খুব বেশি দূর পড়িনি। মামনিকে ছেড়ে বাইরে থাকতে ভালো লাগতো না। তবে ফুটবল খেলতাম খুব, প্রায়ই দূরে চলে যেতাম ফুটবল খেলতে। 50-100 টাকা পেতাম জিতলে। পাউরুটি আলুর দম ডিম সেদ্ধ টিফিন খেয়ে খেলে ফিরতাম। দেখতাম মামনি আসন বুনছে। আমি আসতেই নুন লেবু চিনির শরবত হাতে ধরিয়ে আমার ছেড়ে রাখা ভেজা জামাটা জলে ভিজিয়ে দিত। আমি চিত হয়ে শুয়ে পড়তাম খালি মেঝেতে। মামনি হাসত। শীতকালে মামনি পাড়ায় এর ওর বাড়ি পিঠে বানিয়ে দিত, বড়ি দিত। মাঝে মাঝে মামনি কিনে আনতো ভেটকির মোটা মোটা শিরদাঁড়ার কাঁটা, তাতে লেগে থাকতো অল্প মাছ। অল্প ঠুকে ভেঙে মামনি রান্না করত। মাঝখান থেকে ভাঙলে ভেতরে জুস ভরা গোল শাঁস। খুব চিতি কাঁকড়াও কিনতো। ঝাল ঝাল চচ্চড়ি করে খাওয়া হতো। ভাতের পাতে মুড়মুড় শব্দ হতো। আমরা খুব হাসতাম দুজনে। বছর 3 পর একদিন হঠাৎ দিদি এলো। জামাইবাবু এলো কোলে যমজ বাচ্চা নিয়ে। মামনি নিজের একটা চেন ভেঙে 2টো করে তাদের মুখ দেখল। জামাইবাবু মামনির কোলে একটা বাচ্চা দিয়েছিলেন। আমি দেখেছিলাম গোলাপি তুলতুলে বাচ্চাটা যেন মামনিরই। দিদি কেমন যেন মামনিকে বেশি করেই দেখাচ্ছিল। জামাইবাবু হঠাৎ বললেন, বরং বৌদির কোলেই মানাচ্ছে বেশি। পরের দিনই দিদি চলে গেল। পরপর বেশ কয়েকদিন মামনি জানলায় মুখ চেপে কেঁদেছিল। আমার উপস্থিতির জানান পেয়ে মুখে আঁচল চেপে রান্নাঘরে ঢুকে গিয়েছিল। আমি অজান্তে আঙুল রেখেছিলাম জানলার ওই ভেজা দাগের উপর। দিদি আর আসেনি, যোগাযোগ রাখতে চায়নি। আমরাও কেন যেন জোর করিনি। এরপর আরও কদিন লুকিয়ে মামনি বেশ কেঁদেছিল। একটা চিঠি এসেছিল, কি লেখা ছিল জানি না। জানলার ফাঁকে 1-2 কুচি কাগজ আটকে ছিল শুধু। ও বাড়ি থেকেও চাল ডালের বস্তা। ভালো ছিলাম আমরা, ভালো আছিও। আস্তে আস্তে আশেপাশে বাড়ি হতে লাগলো। দক্ষিণ দিকে বাড়ি উঠল, সে বাড়িতে লোক এলো। এখন আমি LICর এজেন্ট। মামনির চুলে 1-2 পাকা দাগ কলপের আড়ালে উঁকি দেয়। বিয়ে করিনি, দুজনের তাই চলে যায় খাওয়া পড়া। আমি যখন বাড়ি থাকি না
মামনি দাঁড়ায় দক্ষিণের জানলা ঘেঁষে, লাল নীল কাঁচে চোখ রেখে সংসারটাকে লুকিয়ে দেখে। শুধু ওইটুকু সময় তো। আমি এলেই তো আবার খাটুনি শুরু। জীবনটা তো ওই কাঁচের জানলা দুটোর মতোই সামলে রেখেছে, পারতো নাকি হাট করে খুলে দিতে? শেষ হলো আজকের গল্প। আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমরা খুব শীঘ্রই চেষ্টা করছি নতুন আরেকটি গল্প নিয়ে আসার জন্য, আপনাদের সামনে পরিবেশন করার জন্য। ততক্ষণ সঙ্গে থাকুন।